শীতকালে গরম চায়ের সাথে এক টুকরো নলেন গুড়ের পাম কেক হলে চা পর্বটা বেশ জমে যায়। তাই আজকে খুব সহজেই শিখব বাড়িতে কিভাবে নলেন গুড়ের পাম কেক তৈরি করতে হয়। প্রথমে একটা বাটিতে কমলা লেবুর রস বার করে নেব। তাতে পেঠা, কিশমিশ, টুটি ফুটি, কাজু, আলমন্ড, পেস্তা সব বাদামগুলো টুকরো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। 2-3 ঘন্টাও আপনি রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার কড়াইতে নুন দিয়ে জালি বসিয়ে ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে প্রিহিট করার জন্য। আর কেকের টিনে বাটার পেপার লাগিয়ে তার উপরে সাদা তেল বা মাখন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার একটা পাত্রে 1/2 কাপ সাদা তেল ও 1 কাপ নলেন গুড় মিশিয়ে রেখে দেব। অন্য আরেকটি বাটিতে 2 কাপ ময়দা, 4 চামচ গুঁড়ো দুধ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ নুন ছাঁকনিতে ছেঁকে নেব। এবার আস্তে আস্তে গুড়ের মিশ্রণটা ঢালব আর মেশাতে থাকব। এবার কমলা লেবুর রসে মেশানো ড্রাই ফ্রুটসগুলো পুরোটা ঢেলে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা ওতে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা ঠিক এই কনসিস্টেন্সিতেই থাকবে। এবার আস্তে আস্তে কেকের টিনে ওটা ঢেলে দেব এবং 2বার ট্যাপ করব যাতে কোনো বাবল না থাকে। এবার কেক টিনটা রেখে দেব কড়াইয়ে ঢাকনা লাগিয়ে 25 মিনিট। 25 মিনিট পর ঢাকনাটা খুলে তার ওপর ড্রাই ফ্রুটসগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দেব। আপনার যেমন খুশি সেভাবে সাজাতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আবার ঢেকে রেখে দিতে হবে। তারপর একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকটা তৈরি হয়ে গেছে কিনা। যদি শুকনো বেরোয় কাঠিটা, বুঝবেন কেকটা রেডি। না হলে আরও 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে কেকের টিনটা বার করে ঠান্ডা হয়ে গেলে ওটা বার করে নেব। তাহলেই দেখবেন আপনার খুব সুন্দর নলেন গুড়ের পাম কেক রেডি।